জিজ্ঞেস করো। অন্য কিছু জিজ্ঞাসা করবো? হ্যাঁ। আচ্ছা তুই বরঞ্চ একটা কাজ কর, কি? আমাদেরকে একটা গান শোনা। গান? হ্যাঁ শোনাবি? আরে পেছনে তো আবির বিশ্বাস অপেক্ষা করছে, আমাকে আবার শুধু শুধু এইরকম ছোটখাটো স্টেজে। ও বাবা, ছোটখাটো স্টেজে বড় সিঙ্গার হয়েছো। ঠিক আছে গা দেখি কেমন গাছ তুই, দেখি কতগুলো টমেটো পচা ডিম এগুলো আছে। হ্যাঁ, টমেটো আসলে তো তুমি বাজার ভর্তি করে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাবে। তোমাকে আমি চিনি না, তুমি যা কিনতে। এই মার খাবি কিন্তু। একটা গান আমাদেরকে শোনা। কি গান শোনাবি? কি গান শোনাবো? তোর পছন্দের একটা গান শোনা। ওকে ঠিক আছে, তাহলে একটা গান শোনাই। না না খিচুড়ি না, অন্য কিছু। আচ্ছা খিচুড়ি শোনাবেন, ওটা আগে শুনিয়েছে। হ্যাঁ শুনলাম না একটু আগে। হ্যাঁ একটু আগে শুনিয়েছিস। তাহলে কি গান গাইবি? এমন একটা গান যে গানটা আমার আগে চুরি করে অরিজিৎ সিং গেয়েছে। হ্যাঁ ওর গান অরিজিৎ সিং চুরি করে গিয়েছে ভাই। টপের একটা লিমিট থাকে, উনি একটা লেজেন্ডারি সিঙ্গার, উনি তোর মতো একটা ফোর্টকে তার গান চুরি করে গিয়েছে। আচ্ছা এই কি করছিস? না নাকটা চুল করছি। নাকটা চুল করছিস কেন? নাকে কফ হয়েছে দেখি? না না, তাহলে ঘামাচি হয়েছে। ঘামাচি হয়েছে নাকে? এত জায়গা ছেড়ে নাকে ঘামাচি? বাকি সব জায়গাতেই তো পশম, ওই জায়গায় তো বাধা আছে। ও আচ্ছা 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 ঠিক আছে, গানটা গা একটু। আরে লোকের সামনে কি করছিস? হ্যাঁ চুল করছি। লোকের সামনে বাদরামো না করে গানটা গা। কি গান গাইবি? ঘামাচি বাচ্চাগুলো হেসে হয়েছে নাকি আর কি চুলকাচ্ছে, চিন্তাতে তোর চুলকাচ্ছে জোর, শান্তি নেই নিজে চুলকে। ও বলতে গো গেলে কোথায়, একটু কাছে এসে দাও না চুলকাই, না চুলকাই, চুলকাই চুলকাই। কি সব শুরু করেছে? এবার তোর জন্য আমাকেও মার খেতে হবে। আরে খেলে তুমি খাবে, আমি তো গাছে উঠে যাবো। গাছে উঠে যাবি? বেটা তোর লেজ ধরে টেনে নামাবে। হ্যাঁ সে কি? কি লেজটা দেখা যাচ্ছে? হ্যাঁ লেজটা দেখা যাচ্ছে তো। তোমাকে যে বললাম প্যান্টের ভিতর ঢুকিয়ে দাও। আরে প্যান্টের ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম, এইটুকু প্যান্টে এত বড় লেজ আটকায়? যাক খুব ভালো। কি পিছনের লেজটা দেখেছি, সামনেটা। তুই আমার কাছে প্রচন্ড মার খাবি কিন্তু উল্টো পাল্টা বকলে। এই তুই নিচে চল। কেন? তুই নিচে চল, তুই উল্টো পাল্টা বলতে শুরু করিস। আচ্ছা আরেকবার। কি? সরি সরি। আচ্ছা সরি। কান ধরছি। আমারটা কেন? আচ্ছা আমি একটু ওকে লাইনে নিয়ে আসি। তোমরা ওর সাথে কেউ কথা বলতে চাও? আচ্ছা তোমরা ওর সাথে কথা বলতে চাও তাই তো? পরে আবার বলবে ব্যাটারি ছিল না সুইচ ছিল, কিসে কথা বলছিল, তোমাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিই। আচ্ছা তোমাদের নামগুলো একটু পরপর বলো। সামনে এসো, এখানে এসো, এখানে এসো। কি নাম? আরে কি সুন্দর বাচ্চা গো। হ্যাঁ খুব সুন্দর, মিষ্টি দেখতে। বল। হ্যাঁ আমি ভাবছি কি জানো? কি? ওর মা কোথায় গো? কেন? ভাবছি বাচ্চাটা তো সুন্দর, তাহলে বৌদিকে দেখতে কত সুন্দর। নাক ফাটিয়ে দেবো আমি। আচ্ছা বাইরে বাইরে, এই বাসের বাইরে, বাসের বাইরে, বাসটার বাইরে দাঁড়াও, বাসটার বাইরে দাঁড়াও। এখানে অনেক তার আছে তো। হ্যাঁ কোনো তার খুলে গেলে আমাদের তার কেটে যাবে। আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? রোশন। আচ্ছা ওর নাম হচ্ছে রোশন। ঋত্বিকের ছেলে। ওর নাম রোশন, ওর টাইটেল রোশন না। আচ্ছা ওরে বাবা, এটা সবাই চলে এসেছিস তোরা। আচ্ছা পরপর একে একে নাম বল, পরপর একে একে নাম বল, খুব তাড়াতাড়ি। পেছনে কিন্তু আবির বিশ্বাস অপেক্ষা করছে, আমাকে পরে পেটাবে বেশি সময় নিলে। বল নাম বল পরপর। তোমার নাম কি? এটা ফোকলা দাদি। ফোকলা দাদি নাকি? হ্যাঁ রুহি। রুহি মানে হচ্ছে পবিত্র আত্মা। রুহি মানে পবিত্র আত্মা, হ্যাঁ ঠিক বলেছে কিন্তু। আচ্ছা তারপরে আর বলো বলো আর কি? হ্যাঁ সুহানি। আচ্ছা তোমার নাম কি? ইয়াশিতা। আচ্ছা বাহ কি সুন্দর নাম। তোমার নাম কি? অলিভিয়া। আচ্ছা বাহ দারুণ দারুণ নাম। তোমার নাম কি? তোমার নাম তো শুনেছি। তোমার নাম কি? গুনগুন। এটা গান গাও না গুনগুন করে। তোমার নাম কি? আয়ান। আয়ান। এটা কি সেই রাধিকার বর আয়ান ঘোষ? এটা অন্য আয়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই একবার ওকে হাই বলে দাও। সবাই ওকে একবার হাই বলে দাও। আরে হাই। এই ঘুমাস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা আবার একটু পেছনে সরে যাই, তোমরা আবার যার যার জায়গায় গিয়ে বসো। এই শোন না শোন না। কাকে? রোশন রোশন। এই রোশন। রোশনকে ডাকছিস কেন? কি হয়েছে? এই রোশন পড়াশোনা করে। এই রোশন তুমি পড়াশোনা করো? পড়াশোনা কোন ক্লাসে পড়ো? হ্যাঁ ক্লাস 1। আচ্ছা ওকে একটা যোগ করতে জিজ্ঞেস করবো? যোগ করতে জিজ্ঞেস করবি? যোগ অঙ্ক পারো একটু একটু? হ্যাঁ একটু একটু? না ও যোগ অঙ্ক পারে না। ও তাহলে কে পারে একটু চলে এসে দেখি। তুমি পারো? তোমার নাম কি? মায়াঙ্ক।
মায়াঙ্ক, আচ্ছা মায়াঙ্ক বলছে যোগ পারে। আচ্ছা মায়া, ধরো তোমার কাছে দুটো ছোট্ট ছোট্ট জলপাই আর একটা লঙ্কা আছে, মোট কটা জিনিস আছে? এই, ধ্যাৎ, তুই বেরো তো এখান থেকে। খালি মানে সবসময় মানে বাজে ছাড়া তোর কোনো ভালো কিছু নেই। এই, এটা বাজে জিনিস হলো? বাজে জিনিসও তো হলো। আচ্ছা মায়াঙ্ক তুমি চলে যাও, চলে যাও। ওর সাথে কথা বলো না, একটা অসভ্য অভদ্র। যাই হোক, আমরা এবার গানে ফিরি। হ্যাঁ, আরেকটা গান। এই, তোর কথা বলছি না, আমরা বলছি এবার আমরা সঙ্গীতে ফিরি। না, আরেকটা গাই না গো। গাইবি? তাই? আচ্ছা একটা অন্য কিছু হোক। কি? কবিতা। হ্যাঁ, সে কি কবিতা এসছে কই দেখলাম না তো? হাই! কোন কবিতার কথা বলছিস? ওই যে তোমাদের বাড়ির পাশের বাড়ির কবিতা, কি সুন্দর দেখতে মেয়েটা। উল্টো পাল্টা ফাজলামি না করে একটা কবিতা আমাদেরকে শোনাবি? ওকে শোনাচ্ছি। আচ্ছা কি কবিতা শোনাবি? এই, তুমি যেটা বলবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি? আমি নিজের লেখা একটা কবিতা শোনাচ্ছি। আচ্ছা নিজের লেখা একটা কবিতা শোনাবে বলছে। কি কবিতা, কি শোনা দেখি। এই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? এটা তো রবি ঠাকুরের লেখা। আরে ধুর বুদ্ধু, থামো না, কি? পুরোটা শোনো। আচ্ছা পুরোটা শোনা। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, হ্যাঁ মাঝার উঠে দেখি পাশে নেই বউ। হ্যাঁ, সে কি, ও গেল কোথায়? আরে পাশের বাড়ির এক দেওয়ারের সঙ্গে ঢুকে গেছে গো। সত্যি তুই যদি প্রত্যেক রাতে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে মেয়েদের পেছনে লাগিস, তাহলে তোর বউ টিকবে? হ্যাঁ, কিছুতেই টিকবে না। ইস, চলে গেছে গো। ওই জন্য তো এখন একটা খুঁজতে এসেছি। এই আছো নাকি কেউ? কেউ নেই এখানে, কেউ নেই তোর জন্য। হ্যাঁ আচ্ছা চলো আমরা বরঞ্চ আমাদের সকল কুশীলবদেরকে আরো একবার মঞ্চে ডেকে নিই। আপবিট মিউজিক্যাল গ্রুপ আমাদের সাথে আজ রয়েছে, দুর্দান্ত একটি ব্যান্ড যারা সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে